আমার বিমল কৃষ্ণ সানা দাদা এবং আমার শ্রদ্ধেয়া শর্মিষ্ঠা মা এবং কতিপয় ব্যক্তিত্বের অক্লান্ত প্রচেষ্টায় আজকে এই নামধেন ষষ্ঠীযজ্ঞ আমরা সবাই এখানে যুক্ত হয়ে কত মানুষ যে কত ভাবে তৈরি হয়েছে এবং কত মানুষ যে কিভাবে উপকৃত হয়েছে তার মানে বলে শেষ করা যায় না। তা আজকে আমারকে একটু সুযোগ দেওয়া হয়েছে, জানি না কতটুকু আমি বোঝাতে পারবো। তবে আজকে আমি বোঝাতে চাচ্ছি এটাই যে জগতে তো বহু পুরুষোত্তম ছিলেন 8 জন, কিন্তু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকেই কেন আমাদের জীবনের একমাত্র আবশ্যক এবং ইষ্টভীতিটা কেন করব, নাম ধ্যানটা কেন করব, এই নাম ধ্যানের যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি এবং নামের সঙ্গে ধ্যানটা কেন যুক্ত করে নিতে হয়, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে কেন জীবনে গ্রহণ করব, এই বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। কারণ বর্তমান যে ইয়ং জেনারেশন, এনারা মানে ভুল পথে চলছে। হাতের মধ্যে আংটি লাগাচ্ছে, গলায় তুলসীর মালা লাগাচ্ছে, ছিন্ন মস্তা। আমি দেখেছি আমাদের গুরু ভাইদের মধ্যেও একটা গাড়ি কিনে ওই গাড়িটা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মন্দিরে গিয়ে পুজো না দিয়ে ছিন্ন মস্তা মায়ের মন্দিরে গিয়ে গাড়িটার মধ্যে ফুল টুল দিয়ে পুজো টুজো করাচ্ছে। এই যে জিনিসগুলি, এগুলি বোঝানোর জন্যই আমি দুটো কথা বলবো। তার আগে, যেহেতু এটা শ্রাবণ মাস, আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার জন্ম আহ, দিবসটা হচ্ছে 14ই শ্রাবণ। তো ঠাকুর তো নিজেই বলেছিলেন যে আহ বড়মা যদি তোদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতো তাহলে সে হচ্ছে বড়মা। এই বড়মার এই সংরক্ষণ এবং প্রেরণা, এই দুটো কথা বলেই আমি আমার মূল উদ্দেশ্যের দিকে এগোবো। বড়মাকে ঠাকুর একটা আমলকি কি হর্তুকির একটা টুকরো দিয়েছিল, এক ভক্ত ঠাকুরকে দিয়েছিল। ঠাকুর এই আমলকি আর হর্তুকি, আমলকি বা হর্তুকির এই টুকরোটা বড়মাকে রেখে দিতে বলেছিল। দীর্ঘ বছর পরে কোনো একটা প্রয়োজনে ওই আমলকি বা হর্তুকিটার প্রয়োজন পড়ল, বড়মার কাছে চাইলেন দীর্ঘ বছর পরে, কিন্তু বড়মা এক মুহূর্তের মধ্যে ওই আমলকি বা হর্তুকির টুকরোটা ঠাকুরের হাতে এনে দিলেন। এতে বোঝা যাচ্ছে তার সংরক্ষণের যে দিকটা। নারীর তো 8টা বৈশিষ্ট্য, আমি দুটো বৈশিষ্ট্য বলছি। আর প্রেরণা, প্রেরণাটা তো অদ্ভুত ধরনের। ঠাকুর ভক্তবৃন্দদের কর্মের একটা নির্ধারিত সময় দিয়ে দিতেন যে এতটার মধ্যে, এই সময়, নির্ধারিত সময়ের মধ্যে এই কাজটা পরিপূর্ণ করবে। তখন জানা গেছে বড়মা খবর নিতেন, কিরে ঠাকুর যে তোদের দায়িত্বটা দিয়েছিল, তোদের কি হয়েছে? তখন এদের মধ্যে যদি দু একজন বলতেন যে না আমার তো এটা হয়নি, তখন বড়মা নিজেই সেটা পরিপূরণ করে দিতেন ভক্তদের, যাতে ঠাকুর খুশি হন। এবার আমি যাচ্ছি যে নাম ধ্যানের বিষয়ে। প্রথমে আমাকে বলতে হচ্ছে যে আমাদের যে ভারতবর্ষের যে অবনতিটা, অবনতিটা কেন হচ্ছে এবং এই অবনতির মূল কারণটা কি? অবনতির এই মূল কারণটা কিন্তু সত্যানুসরণ গ্রন্থের 2 নম্বর পৃষ্ঠাতেই ঠাকুর বলে রেখেছেন যে ভারতের অবনতি ডিজেনারেশন তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারত
যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও। আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত, অ্যাটাচ হও। আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে, কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। এইখানেই হচ্ছে খেলা, যে পূর্ববর্তীকে অধিকার করিয়াই যখন পরবর্তীর আবির্ভাব, তাহলে আমি পরবর্তীর মধ্যে, উত্তরসূরির মধ্যে আমরা সবকিছু পাবো, এটা তো গ্যারান্টি। কিন্তু যুব সমাজ তো এটা বুঝতে চাচ্ছে না। আজকে সত্য, ত্রেতা, দাপর, কলি, এখন কলিযুগের অন্তিম দিকে চলছে, যেটা মহা কলি, ঘোর কলির যুগ চলছে। তো সত্য যুগে দূর দিগন্তে বাতি জ্বলতো, ওখানে শত্রু আর মিত্রর মধ্যে সংঘর্ষের কোনো সম্ভাবনা ছিল না। তারপরে ত্রেতা যুগে রামচন্দ্র চলে আসলো। তো ওই সময় রাবণও চলে আসলো। রাবণও তো উম, উম, মহাপুরুষ ছিলেন, রামচন্দ্রও মহাপুরুষ ছিলেন, কিন্তু দুজনের উদ্দেশ্যটা দূরকঞ্চন্দ্র। রাবণকে পরাজিত হয়ে হতে হয়েছিল। রাবণ কেন পরাজিত হয়েছেন তাও তিনি রামচন্দ্রকে মৃত্যুর শয্যায় তিনি বলেছেন। তো রামচন্দ্র এবং রাবণ কিন্তু দুটো পরিবারের মধ্যে ছিল। এবার দাপর যুগে দেখা যাচ্ছে যে কৌরব আর পাণ্ডব একটা পরিবারের মধ্যেই দুই ভাগে বিভক্ত হয়ে আছে। যে কৌরবদের নারায়ণী সেনায় সমৃদ্ধশালী ছিল, আর পাণ্ডবরা শ্রীকৃষ্ণের কে অবলম্বন করে চলছিল। শেষ পর্যন্ত অস্ত্র ধারণ করতেও হয়েছিল, রামচন্দ্রকেও অস্ত্র ধারণ করতে হয়েছিল, শ্রীকৃষ্ণ মহাপ্রভুকেও অস্ত্র ধারণ করতে হয়েছিল। কিন্তু সেটা তো আহ, একটা পরিবারের মধ্যে। বর্তমান তারপরে যীশু খ্রিস্ট, চৈতন্য মহাপ্রভু, হজরত মোহাম্মদ, বুদ্ধদেব, তারপরে আমাদের ইতিপূর্বে রামকৃষ্ণ মহাপ্রভু, তারা এসেছে। তারা এসে এখানে বর্তমানে যেটা আমরা দেখতে যাচ্ছি, যে একটা পরিবারের মধ্যে কিন্তু আহ নিজের শরীরের মধ্যে সবকিছু চলে এসেছে। পাপ এবং পুণ্য, ভালো এবং খারাপ। শ্রীকৃষ্ণের যুগে তো দুটো পরিবারের মধ্যে ছিল, কিন্তু আমাদের এই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যুগে পরিবার তো দূরের কথা, একটা দেহের মধ্যে চলে এসেছে। এখন যদি আমি শ্রীকৃষ্ণকে ফলো করতে যাই, শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন যে যখনই যখনই ধর্মের গ্লানি হয়, তখন আমি আবির্ভূত হই পাপীদের ধ্বংসের জন্য এবং সাধুদের পরিত্রাণের জন্য। তাহলে এখানে ধ্বংসের একটা প্রয়োজন হয়েছিল। তারপর পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি করলেন, তিনি বললেন ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, পীড়িত তখন আবির্ভূত হন বা হন আবির্ভূত, এরকম আর কি, পাপী পরিত্রাণ পায়। তাহলে এখানে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একই মানুষের যে পবিত্র, মানুষের ভেতরের পাপটাকে পবিত্রে পরিণত করে তিনি পাপটাকে দূর করে পবিত্র মানুষে পরিণত করার জন্য কিন্তু তিনি আবির্ভূত হয়েছেন। আর আর একটা পার্থক্যটা কোথায়, পূর্ববর্তী যে সমস্ত পুরুষোত্তমরা এসেছিলেন, তারা কিন্তু উত্তরসূরি রেখে যেতে পারেননি। অর্জুন অভিমন্যুকে পারেননি, শ্রীকৃষ্ণও পারেননি, বুদ্ধদেব রাহুলকে পারেননি। যীশু খ্রিস্টর কথাটা অলৌকিক ব্যাপার। যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল উইদাউট শারীরিক, মানে শারীরিক সংস্রব ছাড়াই, প্রেমের আকর্ষণে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। এটা অলৌকিক, এটা বাস্তবে চলবে না। আমাদের চৈতন্য মহাপ্রভুর জীবনী যদি ধরি, তাহলে বিষ্ণুপ্রিয়ার যে কষ্ট, সেটা আমাদের সমাজে চলবে না। রামকৃষ্ণ মহাপ্রভু তিনিও বলে গিয়েছিলেন যে কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ তফাৎ, কিন্তু কামিনী এবং কাঞ্চন
এই দুটো ছাড়া তো জগৎ চলবে না। এই যে পার্থক্যগুলি আছে, আর আছে কি, যে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আচার্য পরম্পরায় রেখে গিয়েছেন, এবং তিনি বাণীর মধ্যে তিনি বলেছেন যে দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর বুঝে রাখিস জীবন চলনা নেহাত। আবার বলছেন দীক্ষা নিয়েই শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধচয়নে জ্ঞানের সাগর হবি পার। আবার বলেছেন ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু তার বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। এটা কিন্তু আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদার মাধ্যমে কিন্তু এই জিনিসগুলি আমরা উপলব্ধি করতে পারছি, যেটা পূর্বে ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যখন প্রশ্ন করা হয়েছিল, সবাই তো অস্ত্র টস্ত্র নিয়ে এসেছিল, আপনি কি নিয়ে এসেছেন? তখন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন যে আমি প্রেম দিয়ে মানুষকে বশ করতে এসেছি। এবং তিনি সত্যানুসরণের মধ্যে বানিয়েও দিলেন যে তুমি চন্দ্র সূর্য কক্ষচ্যুত করে দিতে পারো, পৃথিবী ভেঙে টুকরো টুকরো করে দিতে পারো, কিন্তু তোমার কিছুই হয়নি তোমার হৃদয়ে যদি প্রেম না জাগে। এই প্রেমের চাষের জন্যই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব। আর এই বিশ্ব প্রেমিককে ধরার জন্য তিনি সহজভাবে তিনি বলে দিলেন যে সদ্গুরু শরণাপন্ন হও, সৎ দীক্ষা গ্রহণ করো, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এই কথা কিন্তু পূর্ববর্তী পুরুষোত্তমরা বলে যাননি, কিন্তু পূর্ববর্তী পুরুষোত্তম যারা তাদেরকে কিন্তু শ্রদ্ধা করতে বলেছেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি তাদেরকে শ্রদ্ধা করতে বলেছেন, কিন্তু আসক্ত হতে বলেছেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে। কারণ তাকে যদি আমরা অনুসরণ করি, তাহলে যে যেই গুরুরই আমরা দীক্ষা নেই না কেন, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরলেই প্রকৃতপক্ষে সেই গুরুদেবকে মর্যাদা দেওয়াটা হয়। এর দৃষ্টান্ত আছে যে আমাদের তৈলক্যনাথ রায়, তিনি দক্ষিণেশ্বর মন্দিরের রামকৃষ্ণ মহাপ্রভুর শয়ন কক্ষে তিনি রামকৃষ্ণ মহাপ্রভুকে প্রণাম করেছিলেন। তখন রামকৃষ্ণ মহাপ্রভু তৈলক্যনাথ রায় দেখলেন যে রামকৃষ্ণ মহাপ্রভু সশরীরে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রণাম করেছেন। বিদেশ থেকে এক মাও এসেছিলেন 25শে ডিসেম্বরে। তখন শ্রী শ্রী ঠাকুরকে বলেছিলেন যে আজকের দিনে জেরুজালেমের আকাশে একটা তারা দেখা যায়। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন ওই তারা এখন এই আকাশে আছে, ঠাকুর যেখানে আছেন ওখানে। তিনি বুঝিয়ে দিলেন যে তিনিই সব, তাকে ধরলেই সবকিছুকে পাওয়া যাবে। আর তিনি যে আমাদের অনেকগুলি বাণী দিয়েছিলেন, বাণীগুলির মধ্যে 3টি বাণী হচ্ছে আমাদের মুখ্য করণীয়। সেটা হচ্ছে আমাদের উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ। ওটা রেপটা বাদ যাবে, নির্দেশ, নির্দেশ নয়। উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। এই কথাটা তিনি বলেছেন। এই যে মন্ত্র সাধন পর্বটা উষায় কেন নিশায় কেন, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আমি উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের শরীরের মূল সৃষ্টি কিন্তু কোষ থেকে, যার ইংরেজি হচ্ছে সেল, এবং কোষগুলি কিন্তু বিভিন্ন ভাগে বিভিন্ন দপ্তরে বিভাজিত হয়ে যায়, যেটাকে বলা হয় কোষ বিভাজন। এবং সেই কোষেরও কিন্তু একটা কেন্দ্র আছে, সেই নিউক্লিয়াস হচ্ছে কোষের কেন্দ্র। নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেমন কোষ, এবং কোষগুলিকে কেন্দ্র করে আমাদের গ্ল্যান্ড অর্থাৎ গ্রন্থি, গ্রন্থিগুলিকে কেন্দ্র করে হচ্ছে আমাদের অঙ্গ, আর এই অঙ্গগুলিকে কেন্দ্র করে আমাদের হচ্ছে দেহ। আর এই দেহর মধ্যে আমাদের যে
মস্তিষ্কটা আসে যেখান থেকে মন নির্ধারিত হয়, এটাও কিন্তু একটা ইন্দ্রিয়। বিশ্ববিজ্ঞানে সবকিছু মানে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসা করার সক্ষমতা অর্জন করেছে, কিন্তু মনের চিকিৎসা কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞানের দ্বারা সম্ভব হয়নি। তাই এই মনের যে চিকিৎসাটা, সেটা হচ্ছে উষায় নিশায় মন্ত্র সাধন। এখন আমি আসছি এই মন্ত্র সাধনটা উষায় নিশায় কেন। আমাদের যে দুটো চোখ এবং নাক আর কপাল, ঠিক মিডিল পয়েন্টে 1.5 ইঞ্চি ভেতরে একটা গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডটার নাম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। এটা ছোট্ট একটা রডের মতন আর কি। এটা এই 1 থেকে 1.5 সেন্টিমিটার লম্বা, কিন্তু এর ওজন হচ্ছে 20 থেকে 25 গ্রাম। ওই গ্ল্যান্ড থেকে একটা হরমোন ক্ষরিত হয়, সেই হরমোনটার নাম হচ্ছে মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনটা ক্ষরিত হয় 40 বছর পর্যন্ত। আর এই কারণেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র 5 বছরের নাম, 12 বছরের দীক্ষা, 11.5 বছরে হয়। আর এই অল্প সময়ে দীক্ষার কথাটা বলছেন, যেহেতু নাম ধ্যানটা যাতে 40 বছর পর্যন্ত যেহেতু এই মেলাটোনিন হরমোনটা ক্ষরিত হয়। তো এই মেলাটোনিন হরমোনটা সূর্য যখন ওঠে, তখন সেই মেলাটোনিন হরমোনের যে ক্ষরণটা, এটা বন্ধ হয়ে যায়। এর জন্য অনেক সময় সাধকরা দিনের বেলাও যদি নাম ধ্যান করে, তাহলে একটু ছাওয়ার মধ্যে বসে গাওটা, শরীরটা চাদর ঠাদর দিয়ে মুড়ে তারপরে করে। তো এই মেলাটোনিন হরমোনের কাজটা কি, এই হরমোনটা কি করে, এটা আমাদের প্রথমে অ্যাটাক করে কোষে। এই কোষগুলি আমাদের মস্তিষ্কের মধ্যে কয়েকশো লক্ষ লক্ষ বিলিয়ন কোষ থাকে। তার মধ্যে সামান্য কিছু সংখ্যক কোষ দিয়ে কিন্তু আমাদের জীবনযাত্রা অতিবাহিত করি। আর আমাদের যে যতটুকু কোষের জাগরণ ঘটাতে পেরেছেন, তার জ্ঞান বুদ্ধিটা ঠিক ততটাই বৃদ্ধি পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো একটা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক চিন্তা নিয়ে ভোরবেলাতে সূর্য ওঠার আগে 30 থেকে 45 মিনিট যদি আমরা এই নাম এবং ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক একটা চিন্তা নিয়ে ধ্যানটা করতে থাকি, তাহলে আমাদের শরীরের যে গতি বেড়ে যায় ধীরে ধীরে, এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা বাড়ে, এবং আমাদের শরীরের যে ইন্দ্রিয়গুলি আছে, সেই ইন্দ্রিয়গুলির সেন্সিটিভ পাওয়ার অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। এরকম দীর্ঘদিন করতে 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 অতিরিক্ত কোষগুলি, যেগুলি প্রায় অবলুপ্তর পথে যাচ্ছিল, সেগুলি জাগ্রত হতে থাকে। জাগ্রত হতে 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 আমাদের এই যে কপালের যে পিনিয়াল গ্ল্যান্ড, যেটা ও জায়গার মধ্যে একটা চিনির দানা থাকলে পিঁপড়ে গুলো যেরকম দলবদ্ধ হয়ে চতুর্দিকে আকৃষ্ট হয়ে পড়ে থাকে, ওই রকম পিনিয়াল গ্ল্যান্ডের মধ্যে কোষগুলি ভিড় করে থাকে। তখন আমাদের অতিরিক্ত জ্ঞানের মাত্রা বাড়তে থাকে, এবং যে জিনিসটা আজকের দিনে আমাদের কাছে সহজবোধ্য নয়, আজকের দিনে ধারণার বহির্ভূত, 1 মাস নাম ধ্যান করার পরে দেখা গেল যে এইটা আমার জ্ঞানের পাল্লার মধ্যে চলে আসলো। এইভাবে যদি ধীরে ধীরে নাম ধ্যান করা যায়, তাহলে জ্ঞানের পাল্লাটা বৃদ্ধি পায়। আর বড়দা বলেছেন চলাফেরায় জপ, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ। এই চলাফেরায় জপটা অত্যন্ত প্রয়োজনীয়। এই চলাফেরায় জপটা কিন্তু এই বসে নাম করার প্রেরণা যোগায়, আবার বসে নাম করার তা কিন্তু চলাফেরায় নাম জপ করার প্রেরণাটা যোগায়। এই চলাফেরার মধ্যে যদি আজ্ঞা চক্রের মধ্যে ঠাকুরের প্রতিচ্ছবিটা আমরা রাখি, এবং তার দেওয়া বীজ নামটা, যেটা ধনাত্মক নাম, যেটা আমি আগে বলিনি এখন বলছি, নাম তো 3 প্রকারের: ভাবাত্মক, ধনাত্মক এবং ধনাত্মক।
ভাবাত্মকটা হচ্ছে কাল্পনিক দেবদেবীর পূজা অর্চনা, আর ধনাত্মকটা হচ্ছে স্থূল, এটা উচ্চারণ করে হয়। যেমন বাবা নাম কেবলং, হরিওং হরিওং, রাম ও নারায়ণ ও রাম, এই যে উচ্চারণ করে চিৎকার করতে করতে করে, এইগুলি হচ্ছে আমাদের ধনাত্মক নাম। আর পুরুষোত্তমের দেওয়া যে নামটা, সেটা হচ্ছে ধনাত্মক নাম। এই নামটা শব্দ করা যাবে না, এটা কম্পন সৃষ্টি হবে। এই কম্পনের ফলে যে তাপ সৃষ্টি হবে, ওই তাপের মাধ্যমে আমাদের মেরুদণ্ডের মধ্যে যে আঠালো পদার্থটা থাকে, যেটাকে মজ্জা বলে, সেই নামের তাপের প্রভাবে এই মজ্জটা তরল প্রাপ্ত হয়, এবং সেটা সারা শরীরের মধ্যে একটা প্রবাহ সৃষ্টি হয়। এই প্রবাহটা একদম লোমকূপ পর্যন্ত চলে আসে, এবং যারা নাম ধ্যান প্রকৃতপক্ষে করে, তাদের কিছুটা ডিস্টেন্স পর্যন্ত শত্রুও তাদের সামনে আসতে পারে না। এটা হচ্ছে আমাদের এই নাম ধ্যানের ক্রিয়া। আর চলাফেরায় জপের মধ্যে কি হয়, চলাফেরায় জপের মধ্যে দিয়ে আমাদের অজানাচিত কোনো বিপদের সম্ভাবনা যদি থাকে, তখন এই যে মাথার মধ্যে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আছেন, এবং আহ, তার নামটা আমার জিহ্বার মধ্যে আছে, এটা কিরণ ব্যানার্জিকেও ঠাকুর বলেছিলেন, এই বন্দুক ফ্যাক্টরির এসপিআর, ওটা আমি পরে বলছি। আহ, তো এই চলাফেরা জপের মধ্যে কি হয়, অনেক সময় দেখা যায় যে কোনো খাদ্যবস্তু কোনো দোকান থেকে নেওয়া হলো, তো দেখা গেল যে এই সিঙ্গারাটার মধ্যে রসুন দেওয়া আছে, দোকানদার বলেছে এটা এটা ভেজ। তো কোনো স্বস্তিনিধারী যখন নাম জপ তো চলছেই, আবার আজ্ঞা চক্রের মধ্যে ঠাকুর আছে, তখন দেখা গেল উপর থেকে পাখি পায়খানা করে দিয়ে ওই খাদ্যটাকে ফেলে দিতে বাধ্য হলো। পরবর্তীতে জানা গেল এই রসুনের মধ্যে পেঁয়াজ আছে। নাম ধ্যান করার দরুন, চলাফেরায় জপ করার দরুন দেখা গেল আমি একটা বাসে যাব, ওই বাসটা পিছন থেকে মা ডাক দিছে। মা বললেন যে তুই একটা কাজ করতে পারবি, দুটো পান সুপারি এনে দে না। তো ঠাকুর বলছেন, মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত। ওই সময় যদি ঠাকুরকে প্রাধান্য দিয়ে ওই মায়ের ইচ্ছা পূরণের জন্য পানটা কিনে দেওয়ার জন্য লেট করলো, তখন দেখা গেল যে এই লেট করার দরুন যে বাসটা ফেল করলো, কিছু দূর গিয়ে ওই বাসটা অ্যাক্সিডেন্ট করেছে। তাই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই পানের মধ্যে দিয়ে, পানটা আনার মধ্যে দিয়ে বাসটা ফেল করে দিয়ে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিল। এই জিনিসগুলি আমার জীবনে বহুবার বহুভাবে জীব জন্তু গাড়ি ঘোড়া জল মাছের জাল অগণিত ভাবে ঘটেছে, যার জন্য আমি খুব মানে দৃঢ় মানে বিশ্বাসের সহিত এই কথাগুলি বলার আমি যোগ্যতা অর্জন করতে পারছি, কারণ এগুলি আমার জীবনে ঘটেছে। তাই আমি প্রত্যেককে একটাই কথা বলবো, যে যে যেই গুরুরই দীক্ষা নেক না কেন, তার প্রত্যেকের জীবনে সাকসেসফুল আসবে, যদি কিনা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেওয়া বিধানটা মেনে নেওয়া যায়, তার দীক্ষা গ্রহণ করা যায়, এবং আচার্য নির্দেশ বর্তমান স্থান কাল পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আচার্যদেব যেইখানে যেই কাজ করার জন্য আশীর্বাদ বা অনুশাসনাবাদ দিয়েছেন, সেই কাজের মধ্যে নিজেকে সঁপিয়ে দেওয়া যায়, তাহলে মানুষের জীবনের যতই দুর্বিপাক আসুক না কেন, এই আকাশের ঘন কালো মেঘ কাটতে কাটতে একদিন সূর্যের আলো মানুষের জীবনে আসবেই আসবে। আমি বিমল কৃষ্ণ সানাদা এবং আমার এই লিঙ্কের যে প্রকৃত স্রষ্টা, যার সহযোগিতাতে, যেমন আমাদের কৃষ্ণনাথ চৌধুরী দাদা আছেন, আমাদের বিমল কৃষ্ণ সানাদা আছে, তাদের অফুরন্ত প্রেরণায় আমার শ্রদ্ধেয় শর্মিষ্ঠা মা যে লিঙ্কটি চালিয়ে যাচ্ছেন, এবং যার জন্য আমরা দুটো কথা বলার সুযোগ পাচ্ছি, তার জন্য আমি আমি বিমল কৃষ্ণ সানা দাদা, কৃষ্ণনাথ চৌধুরী দাদা
এবং আমাদের শর্মিষ্ঠা মায়ের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন। জয় গুরু। প্রতিনিয়ত যুক্ত হবেন এবং আমিও যাতে যুক্ত হই তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। জয় গুরু দাদা, জয় গুরু। একবারে আমি তো বলি পারফেক্ট ম্যান আর পারফেক্ট মানুষ আমার সত্যি অধিক বসাকদা একবারে 9টার সময় ছেড়েছেন। খুব সুন্দর করে আলোচনা করলেন যে কেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে বর্তমান যুগে আমরা গ্রহণ করব তা নিয়ে সুন্দর আলোচনা করলেন। এবং শ্রী শ্রী ঠাকুরের নারীর রূপ হলেন শ্রী শ্রী বড়মা। বড়মার সংরক্ষণ এবং প্রেরণার কথাও দুটো ঘটনা দিয়ে শোনালেন। ভারতবর্ষের অবনতির কারণ হচ্ছে ঋষিবাদ দিয়ে, যখন আমরা ঋষিবাদের উপাসনা করা হয়েছে তখন থেকে আমাদের খুব অবনতি শুরু হয়েছে, তার কথাও শুনলাম। এবং কলিযুগে এক দেহে দেবতা এবং অসুর বিরাজ করে। শ্রী শ্রী ঠাকুর ঋত শরীরে বর্তমান উপস্থিত, তাকে ধরলে আমাদের সর্ব সমস্যার সমাধান। 5 বছরের নাম 12 বছরের দীক্ষা দেওয়ার কথা শ্রী শ্রী ঠাকুর বলেছেন। এবং শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে নাম ধ্যান করলে, এবং করে দেখিয়েছেন, এখন প্রমাণও পাওয়া যাচ্ছে যে এই নাম ধ্যান করলে আমাদের মস্তিষ্কের যে কোষগুলো তা উজ্জীবিত হয়ে ওঠে এবং তার ফলে আমাদের আয়ু যেমন বাড়ে, তেমন মৃতপ্রায় ব্যক্তিও আবার বেঁচে ওঠেন। তাদের সমস্ত সমস্যার সমাধান আমাদের এই নাম ধ্যান। খুব সুন্দর করে দাদা নিজের জীবনে অনেক ঘটনা আছেন যে তার জীবনে অনেক অ্যাক্সিডেন্ট থেকে এই ঠাকুর পরম পিতাকে ধরেছেন বলে কি করে বেঁচে উঠেছেন, এখন আমাদের সঙ্গে কথা বলছেন, সেটা আমাদের প্রেরণা দেয়। খুব সুন্দর আলোচনা। আমরা প্রত্যেককে সমৃদ্ধ হই, সমৃদ্ধ হলাম। পরম পিতার আগার আত্মচরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। পরম পিতার আগার আত্মচরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু।